ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। এরকম নাটক হওয়া খুব দরকার, এতে সমাজের উপকার হবে আমার মনে হয়। নমস্কার। খুব ভালো, এত সুন্দর হয়েছে না, প্রত্যেকে এত সুন্দর অভিনয় ফুটিয়ে তুলেছে বলার মতন, খুব সুন্দর। যে ভদ্রমহিলা পুজো করছিলেন, বয়স্ক যে ছিলেন, অপূর্ব সুন্দর। খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওই সাথী চক্রবর্তী তো নাম, উনি যে ওই রোল করলেন ওই ভদ্রমহিলা, ওনার রোলটা খুবই ভালো। খুব ভালো লেগেছে, খুব ভালো, পার্টিকুলারলি মায়ের অভিনয় অসাধারণ। খুবই ভালো লাগছে, কনসেপ্ট খুবই ভালো ছিল। আবার আসবো পাল্টে। নাটকের কনসেপ্ট খুব ভালো, সবার অভিনয় ভালো, মায়ের অভিনয় আরো ভালো। খুব সুন্দর লেগেছে এবং অবশ্যই যোগেন্দা এবং মায়ের চরিত্র খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, একদম পরিপূর্ণ এবং সময় উপযোগী। এই কদিন আগেই যা ঘটনা ঘটলো আমাদের এখানে, খুব সময় উপযোগী। এটা খুব ভালো প্রচার হোক, নাটকটা যত বেশি অভিনয় হবে তত ভালো। খুব ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে, সুন্দর, খুব ভালো। সবার অভিনয় খুব ভালো এবং এই সময়ের জন্য এই নাটকটা খুবই প্রযোজ্য আর কি, খুবই ভালো। অসাধারণ লেগেছে, অভিনয় দুর্দান্ত, আর তার থেকে বড় কথা সামাজিক বার্তা অসাধারণ। ভালো লাগলো, ভারতের ঐতিহাসিক সামাজিকের ওপর নির্দেশ করে এই নাটকটা খুবই সুন্দর হয়েছে এবং এই নাটকটা যাতে আরো বড় মঞ্চে আরো প্রদর্শিত হয় সেটাই আমরা চাইবো। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নাটকটা খুবই সময়োপযোগী, খুবই ভালো লেগেছে এবং আমরা চাইবো যে এটা আরো বড় লার্জ স্কেলে যাতে প্রদর্শিত হয়। খুবই সুন্দর, এটি প্রাণবন্ত উপস্থাপনা, প্রাসঙ্গিক। অভিনয় খুব ভালো লেগেছে। এই নাটকটা আগেও আমি দেখেছি, তার থেকে মনে হচ্ছে এখন বেশ প্যাকড আপ। আর এই সময় এই নাটকটা ভীষণভাবে আঘাত করছে, এটা ঠিক। দলটা অনেকদিন ধরে একসাথে কাজ করছে, অভিনয়ে খুব ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সত্যি ভালো টিমটা। আগেও যারা ছিল আমি দেখেছি, তাদের মধ্যে অরিন্দম ছিল, তারপর এরা ছিল খুব সুন্দরী, কিন্তু এখন টোটাল টিমটা ভালো। আমি এই নিয়ে স্বপ্নের পাখি চতুর্থবার দেখলাম, মানে বিভিন্ন টিম, মানে এই ঐচ্ছিকেরই বিভিন্ন অভিনেতার অভিনয় দেখলাম, একই চরিত্রে একাধিক অভিনেতা করেছে। তো আমার ভালো লেগেছে, এবারেও ভালো লেগেছে, মানে প্রত্যেকটা শোই যে খুব ভালো লেগেছে এরকমটা নয়, কিন্তু আজকে শোটা ভালো লেগেছে। এর আগেও দেখেছি, আমার ভালো লেগেছে। আর ভালো লেগেছে মানে এই মূল চরিত্রটা, এর সুরজিৎ যেটা করলো আজকে, এর আগে অরিন্দম করেছে, সুরজিৎ করেছে, ভালো, ভাবনাটা ভালো। ওরা কিছু পরিবর্তন করেছে, আর কিছু পরিমার্জন বাপি মানে দেবাশিস করেছে, ভালো। আবুল বাসারের গল্প থেকে নিয়ে কাজটা খুব ভালো কাজ, ভালো কাজ। এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে খুব জরুরি কাজ, খুব জরুরি কাজ। মানে এই বক্তব্যটা বারবার করে বলা উচিত, বারবার করে তুলে ধরা উচিত। সুরজিৎ সাথী এবং ঐচ্ছিক এই কাজটা করছে, এই জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। সুরজিতের কাজ সম্পর্কে প্রশংসা করে মানে মুশকিল, মানে খুব হয়ে যাবে আর কি। নিজের লোকের সম্পর্কে প্রশংসা এইভাবে ঠিক হবে না। দলের সবার কাজ ভালো, দলের সবার কাজ ভালো। ওরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাক, এই কাজটা হওয়া জরুরি। নাটকটি দেখলাম, এখনো নাটকটি নিয়ে কথা বলার মতো অবস্থা আসতে পারিনি। আর নাটকটির যে বিষয়বস্তু, সেটি তো এই মুহূর্তে সমাজের, আমাদের দেশের রাজনীতির একটি জ্বলন্ত চিত্র তুলে ধরা হয়েছে এবং যেভাবে আমাদের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে ধর্মের নামে বা বিভিন্ন ভাবে রাজনীতিগত কারণে, সেটি অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেজ, মঞ্চসজ্জা যাকে বলি আমরা, গ্রামের বাড়ি, কিন্তু তার মধ্যে প্রত্যেকের অভিনয়, বিশেষত সাথী এবং সুরজিৎ যে অভিনয়টা করেছে, আমি ইনফ্যাক্ট এখনই বলার মতো অবস্থায় নেই, মানে সেটা ঘোরের মধ্যেই আছি। বলছিলেন ওনারা বেশি শো করতে পারেন না, কিন্তু চাইবো নাটকটি অনেক শো হোক, নাটকটি সবাই দেখুক। নাটকটি মনের ভেতরে গেঁথে রয়েছে। খুব ভালো লেগেছে, ভালো কন্টেন্ট, খুব ভালো। এবং যেভাবে সাজিয়েছে, সাজানোটাও ভালো, এবং অভিনয়ে সাথী বা এই যে
সুরজিৎ বা বাকিরা খুব ভালো সঙ্গত দিয়ে গেছে। ব্যাপারটা ভালো, মানে ওভারঅল খুব কাজটা খুব বড় ভালো লেগেছে। খুব ভেতরটাকে ধাক্কা দিয়েছে আর কি।